নমস্কার সবাইকে। সবাই মনে করছিল যে এই যে বর্তমানে দিল্লিতে যেটা ঘটছে, এক এক করে সিজেপির প্রটেস্টারদের ছেড়ে দেওয়া হচ্ছে, পুলিশ তাদেরকে ছেড়ে দিচ্ছে। ঠিক সেরকমটাই হয়তো রিপিট হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। কারণ দেখুন, ঠিক এরকমটাই আসাম আর বিহারেও পর্যন্ত হচ্ছে। আসাম আর বিহারে যারা কিনা অ্যাকচুয়ালি সিজেপির প্রটেস্টের নাম করে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল, তাদেরকেও ধীরে ধীরে ছেড়ে দেওয়া হচ্ছে। সো অনেকেই মনে করছিল যে আমাদের পশ্চিমবঙ্গেও হয়তো এটা রিপিট হতে চলেছে। ওয়েল, এই ব্যাপারেই দেখুন একটা প্রপার নোটিশ এবার জারি করে দেওয়া হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের সরকার প্রপার নোটিশ জারি করে বলে দিয়েছে যে অ্যাকচুয়ালি যারা এই প্রোটেস্টার ক্ষেত্রে প্রপার স্টুডেন্ট ছিল, যারা অ্যাকচুয়ালি নিটের সাথে যুক্ত রয়েছে, যারা অ্যাকচুয়ালি মাইনর, যাদের আগে কোনো রকমের কোনো ক্রিমিনাল কেস নেই, তাদেরকেই একমাত্র ছাড়া হবে। বাট যারা এই প্রোটেস্টের নাম করে বাইরে থেকে ঢুকে পড়েছে, যাদের নামের এগেনস্টে আগে থেকেই বিভিন্ন রকমের ক্রিমিনাল কেসেস রেজিস্টার রয়েছে, তাদেরকে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের সরকার, আমাদের এই পশ্চিমবঙ্গের পুলিশ ছাড়বে না। তাদের এগেনস্টে যেভাবে যেরকম কেস চালানো উচিত সেটা কিন্তু কন্টিনিউ চলবে। অ্যাকচুয়ালি দেখুন, রিসেন্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা অর্ডার জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যারা অ্যাকচুয়ালি প্রপার স্টুডেন্ট, যারা মাইনর, যাদের এগেনস্টে আগে কোনো রকমের কোনো ক্রিমিনাল কেসেস নেই, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। বাট যাদের এগেনস্টে ক্রিমিনাল কেসেস রয়েছে, বা ধরুন যারা অ্যাকচুয়ালি এডুকেশন বা স্টুডেন্টের ব্যাপারের সাথে কোনোভাবেই লিঙ্ক না, তাদের এগেনস্টে কিন্তু বিভিন্ন রকমের কেসেস চালানোই যেতে পারে, গভর্নমেন্ট সেটা করতেই পারে। সো সেইখানেই আমাদের পশ্চিমবঙ্গের সরকার একটা সুযোগ পেয়ে যায়। এই যে যারা অ্যাকচুয়ালি কোনোভাবেই কিন্তু স্টুডেন্ট না, এডুকেশনের সাথে কোনোভাবে লিঙ্ক না, যাদের নামের এগেনস্টে অ্যাকচুয়ালি আগে বিভিন্ন রকমের ক্রিমিনাল কেসেস রেজিস্টার রয়েছে, তাদেরকে কোনোভাবে ছাড়া হবে না। কারণ দেখুন, এই যে দিল্লিতে সিজেপির প্রোটেস্টাররা হয়েছিল, জানলে অবাক হয়ে যাবেন যে এই প্রোটেস্টার মধ্যে টোটাল 2873 জন ক্রিমিনাল রেকর্ড রয়েছে এরকম পার্সন জয়েন করে ফেলেছিল। মানে স্টুডেন্ট প্রোটেস্টের নাম করে সিজেপি প্রোটেস্ট, এদিকে তার মধ্যে জয়েন করে ফেলেছিল 2873 জন ক্রিমিনাল। আমাদের পশ্চিমবঙ্গেও দেখুন টোটাল 16 জন মতন অ্যারেস্ট রয়েছে, যার মধ্যে আবার 5 থেকে 6 জনের নামের এগেনস্টে আগের থেকেই বিভিন্ন রকমের সব ক্রিমিনাল রেকর্ড পাওয়া গেছে। সো সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না, আমাদের পশ্চিমবঙ্গের সরকার তাদেরকে ছাড়বে না। তারপরেই দেখুন, এই যে সিজেপির যে লিডাররা রয়েছে, তাদের তরফ থেকে অবজেকশন শুরু হয়ে যায়। তারা বলা শুরু করে দেয় যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তাদের যে এগ্রিমেন্ট হয়েছে, তাদের যে কথা হয়েছে, সেই অনুযায়ী সবাইকে অ্যাকচুয়ালি ছাড়তে হবে। সুপ্রিম কোর্টের রুলিং কোনোভাবেই মান্য না। সুপ্রিম কোর্ট কোনোভাবেই এই যে ক্রিমিনাল কেসেস যাদের উপরে রয়েছে, তাদেরকেও কোনোভাবে আটকাতে পারে না, কারণ সেন্টারের সাথে এগ্রিমেন্টটাই হয়েছে সেই রকম। বাট এদিকে দেখুন, হয়তো তারা জানে না বা টোটালি অ্যাভয়েড করছে, ইচ্ছে করেছে। আমাদের ভারতের যে জুডিশিয়ারি, সেটা কিন্তু আমাদের যে মেন পলিটিক্যাল গভর্নমেন্ট, সেটা থেকে টোটালি আলাদা। সুপ্রিম কোর্ট নিজের মতনই কিন্তু আলাদা করে ফাংশন করতে পারে। গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোভাবেই কিন্তু সুপ্রিম কোর্টকে ডিকটেট করতে পারে না। অর্থাৎ এই যে সিজেপির সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিলগুলো হয়েছে, সেইগুলো সুপ্রিম কোর্ট মানতে কিন্তু কোনোভাবেই বাধ্য না। আসলে বুঝতেই পারছেন সিজেপি অ্যাকচুয়ালি কোন জায়গায় গিয়ে ফেসেছে। তারপর আবার দেখুন, এই যে সিজেপির প্রোটেস্টটা হয়েছিল নিটের এগেনস্টে, আমাদের এডুকেশন সিস্টেমে রেভলিউশন আনার জন্য, আমাদের এই যে ভারতে যে পেপার লিকের ব্যাপারগুলো হয়, সেগুলোকে আটকানোর জন্য। এদিকে দেখুন, সংসদে ঠিক সেটা নিয়েই একটা অ্যান্টি লিক পেপার বিল আনার চেষ্টা হচ্ছিল। আমাদের বর্তমান বিজেপি সরকার সেটা আনারই চেষ্টা করছিল, যাতে কিনা এই পেপার লিকের ব্যাপারগুলো আটকানো যায়। এদিকে দেখুন, এই যে বিপক্ষে যতগুলো পার্টিগুলো রয়েছে, যারা অ্যাকচুয়ালি এই যে সিজেপিকে সাপোর্ট করছিল, যারা অ্যাকচুয়ালি পেপার লিকের ব্যাপারটা নিয়ে লড়ছিল, তারাই দেখুন এই বিলটাকে এখন আটকাচ্ছে, এই বিলটাকে পাস হতে দিচ্ছে না। বুঝতেই পারছেন আশা করি কি চলছে আমাদের ভারতে। তারপর আবার দেখুন, আরও আরেকটা ব্যাপার হলো, এই যে যেসব স্টুডেন্টসরা এই যে সিজেপি প্রোটেস্টের মধ্যে জয়েন করেছিল, তারাও আবার অন্য দিক দিয়ে কিন্তু ফেসে গেছে। নর্মাল জানেন, আমাদের ভারতের সরকার এগ্রি করেছে যে এই স্টুডেন্টসের এগেনস্টে কোনো রকমের কোনো কেসেস লড়বে না, তাদেরকে নর্মালভাবেই ছেড়ে দেবে। বাট দেখুন, তারা অ্যাকচুয়ালি যেসব জায়গায় থাকে, সেখানকার যে লোকাল মানুষরা, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সেই স্টুডেন্টসের এগেনস্টে স্টেপস নেওয়া শুরু করে দিয়েছে। জায়গায় জায়গায় একের পর এক স্টুডেন্টসের অ্যাপোলজি ভিডিও,
স্টুডেন্টসদের সেখানকার লোকাল মানুষরাই বাধ্য করছে সরি বলতে, ভুল করেছে যে সেটা স্বীকার করতে। একের পর এক এরকম অ্যাপোলজি ভিডিও সামনে আসা শুরু হয়ে গেছে। তারপর আবার লক্ষ্য করবেন, এই যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে অর্ডারটা জারি করা হয়েছে নর্মাল যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার, সেক্ষেত্রে লক্ষ্য করবেন ইন্টারিম কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। মানে আপাততের জন্য এইসব স্টুডেন্টসদের ছাড়া হচ্ছে, যাদের এগেনস্টে কোনো রকমের কোনো আগে থেকে কোনো কেসেস রেজিস্টার নেই তাদেরকে আপাততের জন্য ছাড়া হচ্ছে। মানে পরে গিয়ে কিন্তু তাদের এগেনস্টে কেস চলতেই পারে। এই যে স্টুডেন্টরা তাদের কিন্তু প্রপারলি ভিডিও রেকর্ড করা, তাদের ফেসগুলোকে প্রপারলি রিকগনাইজ করে রাখা, তাদের ফিঙ্গারপ্রিন্টসগুলোকে প্রপারলি নিয়ে রাখা। ভবিষ্যতে ধরেন এই যে স্টুডেন্ট প্রটেস্টের নাম করে যেসব স্টুডেন্টরা জয়েন করেছিল তারা আবার কোনো রকমের এরকম অপরাধ করলো, তাদের এগেনস্টে কিন্তু আবার সেই ডেটাগুলোকে ইউজ করে প্রপারভাবে কিন্তু স্টেপস নেওয়া হবে। মানে এক তো স্টুডেন্টসরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলে দিল, তারপর আবার সিজেপি অ্যাকচুয়ালি যেটা করার চেষ্টা করছিল সেটাও হলো না, উল্টে আবার সিজেপি সোজা ফেসে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট আমাদের ভারতে আলাদা টোটালি একটা উইং, যেটার ওপরে আমাদের সেন্টার কিন্তু কোনোভাবেই কোনো কন্ট্রোল রাখে না। এই যে যাদের এগেনস্টে এখন বর্তমানে এই কেসেসগুলোকে রেখে দেওয়া হচ্ছে, যাদেরকে ছাড়া হচ্ছে না, তাদেরকে দেখবেন দিনের পর দিন এরপর কন্টিনিউয়াসলি কোর্টের পায়চারি খেতে হবে। এতই সহজ না, সেন্টার আবার উল্টো দিকে আবার সুপ্রিম কোর্ট, দু তরফ থেকেই পার পেয়ে যাওয়া।